আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখতে পাবেন কাজু বাদামের বীজ থেকে চারা তৈরির পদ্ধতি, আপডেট সহ বিস্তারিত। এবং বন্ধুরা, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কাজু বাদামের বীজ কিনতে পারবেন এবং তা থেকে খুব সহজেই চারা তৈরি করতে পারবেন। এজন্য অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, এখানে আমি 4টি কাজু বাদামের বীজ নিয়েছি এবং এই বীজ থেকে চারা তৈরি করে আপনাদেরকে দেখাবো। এবং এই বীজ যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি অনলাইনের মাধ্যমে বীজগুলি কিনতে পারবেন এবং তা থেকে খুব সহজেই চারা তৈরি করতে পারবেন। এবং বাজার থেকে কেনা কাজু বাদাম থেকে কখনোই চারা তৈরি হবে না, এটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। এজন্য এই ধরনের খোলসযুক্ত কাঁচা বীজ সংগ্রহ করতে হবে, এটা থেকেই চারা তৈরি করা সম্ভব। বাজার থেকে কেনা কাজু বাদাম থেকে চারা তৈরি করা সম্ভব নয়। সুপ্রিয় দর্শক, প্রথম কাজটা করতে হবে, এই বীজগুলিকে 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে যে কোনো পানিতে। আমি পানিতে এই বীজগুলি দিয়ে দিচ্ছি এবং 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবো, কারণ এই বীজের উপরের খোসাটা খুবই শক্ত, এজন্য ভিজিয়ে রাখতে হবে। ভেজালে এই বীজগুলি নরম হবে এবং খুব দ্রুত বীজগুলি জার্মিনেশন হয়ে যাবে। এভাবে আমি 3 থেকে 4 ঘন্টা রেখে দিচ্ছি। বন্ধুরা, 3 থেকে 4 ঘন্টা রেখে দেওয়ার পর অবশ্যই দেখতে পাচ্ছেন পানির কালারটাও চেঞ্জ হয়েছে এবং বীজগুলি পানির নিচে চলে গেছে। এই বীজগুলিকেই এবার জার্মিনেশন করব। জার্মিনেশন করার জন্য প্রয়োজন হবে সয়েল মিক্সচার, মাটি বা কোকোপিট। এই 3টি উপাদান আপনারা নিতে পারেন। এখানে আমি কোকোপিট, পারলাইট এবং ভার্মি কম্পোস্টের একটা মিক্সচার নিচ্ছি। এটা সবচেয়ে বেটার বীজ থেকে চারা তৈরি করার জন্য। এটা আপনারা ব্যবহার করতে পারেন বা সাধারণ মাটিতেও আপনারা রোপণ করতে পারেন। সাধারণ মাটিতেও আমি রোপণ করেছি এবং সেই বীজটাও জার্মিনেশন হয়েছে, আপনারা এই ভিডিওর মধ্যে সেটা দেখতে পাবেন। বন্ধুরা, একটা 4 ইঞ্চি টবে অর্ধেক পরিমাণ কোকোপিটের মিক্সচার দিয়ে তার উপরে বীজ দিয়ে তার উপর আবার কোকোপিটের মিক্সচার দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এটা ঢেকে দেওয়ার পর সামান্য পরিমাণ এটাতে পানি প্রয়োগ করতে হবে এবং চেপে চেপে এই কোকোপিটটাকে বসিয়ে দিতে হবে। তারপরে এটাকে রেখে দিতে হবে সেমিশেড জায়গায়, যেখানে রোদ্রের আলো আসে কিন্তু রোদ্রের তাপ আসে না, এমন জায়গা রেখে দিতে হবে। এবং 10 থেকে 15 দিনের মধ্যে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন বীজগুলি জার্মিনেশন হয়ে গেছে এবং পরবর্তীতে এটা চারায় রূপান্তরিত হয়ে যাবে। বন্ধুরা, আমি মাটিতে যে বীজ রোপণ করেছিলাম সেই বীজটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে মাটিতেও এই বীজগুলি জার্মিনেশন করা সম্ভব। বন্ধুরা, এখানেই আমি বীজটি রোপণ করেছিলাম এবং মাটি সরানোর পরে বীজটা তুলে দেখলাম এই বীজটি জার্মিনেশন হয়ে গেছে, নতুন একটি স্প্রাউট বার হয়েছে। এটা মাটির নিচে চলে যাবে এবং উপর দিয়ে একটা চারা গাছ বার হবে, যেই চারা গাছে পরবর্তীতে কাজু বাদাম হবে। বন্ধুরা, এই বীজটা আমি পুনরায় রোপণ করে দিচ্ছি। আপনারা কখনোই বীজ উঠিয়ে দেখবেন না এটা কতদূর জার্মিনেশন হয়েছে, না হলে এই বীজগুলি জার্মিনেশন নাও হতে পারে, বীজগুলি পচে যেতে পারে এবং নষ্ট হয়ে যেতে পারে। এজন্য আপনারা কখনোই বীজ উঠিয়ে দেখবেন না, এটা থেকে অটোমেটিক চারা বার হয়ে যাবে। এবং বন্ধুরা, টবের ক্ষেত্রেও একই, বীজগুলি জার্মিনেশন হয়ে গেছে এবং এই সময় আপনারা একটা কাজ করতে পারেন, এই বীজের উপরে যে শক্ত খোসা আছে এই খোসাটা আপনারা সরিয়ে দিতে পারেন। এটা সাবধানতার সাথে করতে হবে এবং এই গাছে অবশ্যই ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক স্প্রে করতে হবে, না হলে এই বীজগুলি পচে যেতে পারে। সুপ্রিয় দর্শক, আমি 4টি বীজ রোপণ করেছিলাম, এখানে 2টি, একটা সিঙ্গেল পাত্রে এবং মাটিতে। এই 4টি বীজ জার্মিনেশন হয়েছে। শুধু একটা কাজ অবশ্যই করতে হবে, যখনই বীজগুলো ফাটবে তখনই ছত্রাকনাশক স্প্রে করতে হবে, না হলে বীজগুলি পচে যেতে পারে। এবং বন্ধুরা, এই হলো প্রসেস কাজু বাদামের বীজ থেকে চারা তৈরির। এই পদ্ধতি যদি অ্যাপ্লাই করেন তাহলে সাকসেসফুলি আপনি কাজু বাদামের বীজ থেকে চারা তৈরি করতে পারবেন। এবং এই ভিডিওটি আশা করি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। এবং বন্ধুরা, কলমের কাজু বাদাম গাছ পাওয়া যায় যেগুলিতে 1 বছরে ফল ধরে। আপনারা নিকটবর্তী নার্সারি থেকে এ ধরনের গাছ সংগ্রহ করে নিতে পারেন। এবং আমার রিকোয়েস্ট, এই ভিডিওটি অবশ্যই আপনার কৃষি বন্ধুদের সাথে শেয়ার করবেন। দীর্ঘ সময় ব্যয় করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।